গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে 25শে বৈশাখ। তো আজকের দিনটা কি ভেঙে বলার দরকার নেই, সবাই জানে। তো আজকের সেই রবীন্দ্রনাথের জন্মদিনের জন্য আমরা একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান আয়োজন করেছি। তো তার কিছুটা ভিডিও আমরা তোমাকে দেব। আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 165তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের কুচবিহার আগ্রবী এনজিও ট্রেনিং সেন্টারে আমরা তার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটি শুরু করছি। আমি প্রথম অনুরোধ করবো আমাদের ট্রেনিং সেন্টারে রেখে যাচ্ছে রবীন্দ্র কতটা মাল্যদান করে অনুষ্ঠানটি শুভসূচনা করার জন্য। এখন আমাদের ট্রেনিং সেন্টারে এও সাহেবের হাতে বড় অবস্থার ফুল তুলে দিল, আর এই মাল্যদান করবে এখন আমাদের এও সাহেব। এখন মাল্যদান করবে আমাদের ইউনিটের বড় বাবু স্যার। ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। এখন আমাদের সব থেকে ক্ষুদে শিশু সে দিল ফুল দান করে। এখন আমরা আমাদের ইউনিটের যত কর্মচারীরা আছি সবাই মিলে লাইন অনুযায়ী, যেহেতু এটা ফোর্স ডিপার্টমেন্ট, তো আমাদের একটা লাইন অনুযায়ী সবাই মিলে দাঁড়িয়ে একে একে করে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাবো, ফুল দেব, নমস্কার করব। তোমরা হয়তো ভাবছো যে আমি প্রত্যেকটাতে ভিডিও করতে থাকি, কিন্তু ভিডিও যেমন এবার করেছি, এবার আমিও আছি লাইনে সবার পেছনে। দেখতে পারবে তোমরা, আমিও রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দেব, ফুল দিয়ে নমস্কার করব। সবাইকে শুভ সকাল। ট্রেনিং সেন্টারে যত উপস্থিত আমার ডিএসসিসি সহ এবং অন্য অন্য সাধারণ স্টাফ যারা উপস্থিত, তাদেরকে দিয়ে আমি শুরু করছি। আজকে একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনটা এমনই দিন, এটা আমরা অনেকেই ভুলে যাই। ক্যালেন্ডারের মাধ্যমে আমরা দেখি যে কবে 25শে বৈশাখ, নাহলে আমরা অনেকেই ভুলে যাই। তা এই দিনটা আজকে হচ্ছে আমাদের পশ্চিমবাংলার বিশেষ করে গৌরবের দিন। সেটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার আজকে 165 বছর হয়ে 166তম তার জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। তা আমি এখানে এটাই বলবো, রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে সবারই জানা, সবারই ওয়াকিবহাল। ট্রেনিং সেন্টারে এটা করার কারণ হচ্ছে, আশা করি এরপর থেকে আপনারা এটা রাখবেন, ধরে রাখবেন, কেন এটা একটা ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টারে সব ধরনের জিনিসই আমাদেরকে বজায় রাখা। জনগণমনে আমাদের আজকে যার জন্মদিন হচ্ছে তার দ্বারাই আজকে, এটাও আমাদের কাছে একটা বিরাট গৌরবের। নোবেল পুরস্কার, গীতাঞ্জলি রেখে নোবেল পুরস্কার পেয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ। তোমার শান্তি নতুনভাবে সরকারও গঠন হচ্ছে, দুটোই খুব ইম্পর্টেন্ট দিন। আমি এখানে আর কিছু বলবো না, এই বলে আমার শেষ। তো তোমরা যেমনটা দেখলে প্রথম ভিডিওতে যে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, তো অনুষ্ঠানের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, মানে কার ভিডিওটা বাদ দেবো, কার ছড়া বাদ দেবো, কার আবৃত্তি বাদ দেবো, কতটা কাটবো পারছি না। তো সেই জায়গাতে একটু প্লিজ ভিডিওটা একটু দেখো সবাই, একটা খুব সুন্দর আবৃত্তি আছে। আমাদের ট্রেনিং সেন্টারের একজন কর্মচারী, ওনার নামটি আমাদের ছোট্ট অতিথি আজকে একটি খুব সুন্দর আবৃত্তি করে আমাদের শোনাবেন। খোকো মনে উপরে ওই ডাকে দুই সাথে ফুল ফুটে ছুটে রে রবি মামা রে হামা গায়ে রামা জানা ওই দারুণ গায়ে রাম শুনে ওই রামা হয়। তোমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, একবার আমি তোমার ঘরে বসে তোমার সাথে পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন খাবে, না হয়ে গেলে সত্যি ভালো খাবে।
একদিনও কি বেলা হলে বিকেলগুলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি টুকরি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাতের থেকে সবাই এলো, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না সন্ধে হলো যেন। 165তম জন্মদিবস পার করে 165তে পা রাখলো। আজকে উনি 1861 সালে জন্মগ্রহণ করেছেন জোড়াসাঁকো চৌধুরী। তার এই মানে একটা বলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই বিশ্বের যে একটা উপহার আমরা পেয়েছি আজকে, ভাতৃত্ববোধ, সাংস্কৃতিক সব কিছু তারই কিন্তু এই বিষয়ে চলছে। এই জন্য তিনি বিশ্বকবি। তিনি তার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, যাতে একটা দেশের সংস্কৃতি যাতে বজায় থাকে, একটা জ্ঞান মানুষের যে জ্ঞান। ইতিমধ্যে শুনেছেন আমাদের ইউনিটের সদস্য অধিনায়ক এবং আমাদের আরও যা কর্মচারীবৃন্দ রয়েছেন সকলের কাছেই কম বেশি তার জন্ম বৃত্তান্ত এবং তার কৃতিত্ব শুনেছেন। রবি ঠাকুর আমাদের জীবনের ক্ষেত্রে 28টি বাধা, যিনি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকেও না চেনেন, সারা পৃথিবীর মধ্যে রবি ঠাকুরকে চেনেন, তার জন্যই তিনি বিশ্বকবি। এর আগে আপনারা শুনলেন যে 1913 সালে গীতাঞ্জলি রচনা করে পৃথিবীর মধ্যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার পান আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে ভারতবর্ষ চেনেন সারা পৃথিবীর লোক। পরবর্তীতে ইংরেজদের এই অত্যাচারের বিরুদ্ধে 1915 সালে পাওয়া নাইটহুড উপাধি তিনি 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সেই নাইটহুড উপাধি ত্যাগ করেন। এই নাইটহুড উপাধি কিন্তু সাধারণ একটি উপাধি নয়, ইংরেজদের দেওয়া সর্বোচ্চ উপহার ঘোষিত পাওয়া সেই উপহার তিনি ত্যাগ করেন। 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুর 22শে শ্রাবণ তিনি আমাদের থেকে ছেড়ে চলে যান, কিন্তু তার প্রেরণায় ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে একটা বড় যুগের অবসান হয়। রবীন্দ্রনাথ ঠাকুরই তিনি প্রথম এই শান্তিনিকেতনে রাখি বন্ধন উৎসব পালন করেন, তার জন্য হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সকলে মিলে যাতে আমরা একসঙ্গে থাকতে পারি, সেই জন্যই তিনি রাখি বন্ধন মানে অনুষ্ঠানটি আমাদের উদ্ভাবন করেন আমাদের মধ্যে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহুক প্রাচী বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণালোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা থেকে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় দানবের দুন্দুভিনী নাবে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল স্মৃতি। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার তীব্র হওয়ার অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক দিক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে কঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরীর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে হিংস্র পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, তারা ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। জাতীয় সঙ্গীত শুরু করো। জন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনার গঙ্গা, উজ্জ্বল চলধিক রঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে।